মুগদা মেডিকেল কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, মুগদা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল, উপস্থিত আছেন মুগদা মেডিকেল কলেজের সম্মানিত পরিচালক, সম্মানিত আমন্ত্রিত অতিথি, আমাদের বাংলাদেশের জনগণের কণ্ঠের প্রতীক, আশা আকাঙ্ক্ষার প্রতীক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, উপস্থিত আছেন এনডিএফ এর সম্মানিত সেক্রেটারি জেনারেল ডাক্তার মাহমুদুল হাসান, অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ডক্টরস এবং সহকারী ডক্টরস, উপস্থিত ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ পুনর্মিলনী, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে সংস্কৃতি। বছর পরিক্রমায় ঈদ আমাদের মাঝে উপস্থিত হয়। আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান পারস্পরিক পরিচিত লোকদের মধ্যে, এই পুনর্মিলনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে আরো ভ্রাতৃত্ব, ভালোবাসার সুদৃঢ় এবং গভীর হয়েছে। আজকের এই অনুষ্ঠানে আপনারা আমাকে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনাদের প্রতি কৃতজ্ঞ। ঈদুল আজহা, বিশেষ করে ঈদুল আজহা উপলক্ষে আর বিলম্বে হলেও আপনাদের সকলকে জানাই আমি আমার ব্যক্তির পক্ষ থেকে ঈদ মোবারক। ঈদুল আজহা হচ্ছে ত্যাগ এবং কোরবানির। আপনারা সকলেই কম বেশি এই ইতিহাস জানেন যে এই ঈদ, এই কোরবানিটা এভাবে এসেছে যে ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে এই কোরবানির প্রক্রিয়া শুরু হয়েছে। আজকে আমরা যে কোরবানি করছি সেটি হচ্ছে আমাদের ভিতরের পশুত্বের কোরবানি, আমাদের অন্তরের ইচ্ছার কোরবানি। এই কোরবানির মধ্যে দিয়ে আমরা যেটি পেতে চাই সেটি হচ্ছে আমরা মহান রব্বুল আলামিনকে আমরা সন্তুষ্ট করতে চাই, মহান রব্বুল আলামিনকে আমরা খুশি করতে চাই, আমাদের পক্ষে নিতে চাই। প্রিয় উপস্থিতি, আজকে যারা আমরা এখানে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, এই উপস্থিতির মাধ্যমে আমরা এই কথা প্রমাণ করেছি যে আমরা সকলে ভ্রাতৃত্ব, ভালোবাসা, সংস্কৃতি নিয়ে বেঁচে থাকতে চাই, বসবাস করতে চাই। আজকে ঈদুল আজহার যে শিক্ষা, সেই শিক্ষা হচ্ছে আমি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, তার সন্তুষ্ট করা, তার হুকুম আহকামের জন্য, তার দ্বীনকে প্রতিষ্ঠার জন্য ত্যাগ এবং কোরবানি স্বীকার করা। প্রিয় ভাই এবং বন্ধুগণ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে, পবিত্র কোরআনে বলেছেন যে সৃষ্টি যার, আইন চলবে তার। আজকে আমাদের এই দেশে মূলত ব্যক্তি বিশেষের আইন দিয়ে স্বাধীনতার 54 বছর চেষ্টা করেছে যে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, দেশের সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনার জন্য, কিন্তু প্রকৃত অর্থে সেটি সম্ভব হয়নি। আজকে সকল মানুষের রচিত আইন, মানুষের তন্ত্রমন্ত্র ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। একবিংশ শতাব্দীর এই যুগে এসে এই কথাই প্রমাণিত হয়েছে, মানব রচিত কোন আইন, মানুষের কোন তন্ত্র দিয়ে মানুষের সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনা সম্ভব নয়। মানুষের সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আনতে হলে এই বাংলাদেশে আল্লাহর আইন, সৎ লোকের শাসন তথা কোরআনের হুকুমত ছাড়া কোনোভাবে সম্ভব নয়। তাই বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা প্রত্যেকের জায়গা থেকে প্রচেষ্টা চালানো আমাদের নৈতিক দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা মুমিন, যারা ঈমানদার, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাবে। আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা আল্লাহর দ্বীনকে এই দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য আমরা প্রত্যেকের অবস্থান থেকে প্রচেষ্টা করার দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশে আজকে যেদিকে আগাচ্ছে, আজকে 1 জুলাই, এই জুলাই বিপ্লবের পর বাংলাদেশ একটি অবস্থানে যেতে চায়। অতীতের সকল গ্লানিকে মুছে বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করার জন্য
প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করা দরকার। অসংখ্য লোক শহীদ হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, এখনো হাসপাতালে কাতরাচ্ছে। তাদের ইচ্ছা, তাদের আকাঙ্ক্ষা ছিল কোনো ব্যক্তির রাষ্ট্রায়ত্ত নয়, কোনো ব্যক্তির ক্ষমতা নয়, কোনো ব্যক্তিকে ক্ষমতায় পাঠানো নয়, জনগণ যাতে ক্ষমতায় যেতে পারে। আমরা আশা করছি আগামী দিন বাংলাদেশে যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই সংসদ নির্বাচনে গত তিনবার যারা ভোট দিতে পারেনি, ভোট দেওয়া থেকে বঞ্চিত ছিল, তাদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি এবং যারা নতুন ভোটার হয়েছেন তারা যাতে স্বাচ্ছন্দ্যে আনন্দ উৎসবের সাথে ভোট কেন্দ্রে দিয়ে ভোট দিতে পারে, এর মধ্যে দিয়ে মানুষ প্রত্যেকের মত যাতে প্রকাশ করতে পারে, পেশ করতে পারে, সেই প্রচেষ্টাকে সুসংহত করার জন্য আমরা সকলে এগিয়ে আসি। আগামী দিন বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র তথা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সবাই প্রচেষ্টা চালাই। আপনাদের সকলের প্রতি এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।